হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো লজিক গেট বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখেন, এই লজিক গেট ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট। তার মানে এটা হচ্ছে কি একটা ইলেকট্রনিক সার্কিট দ্যাট পারফর্মস এ লজিক্যাল অপারেশন, যেটা কি না কি পারফর্ম করে, একটা লজিক্যাল অপারেশন পারফর্ম করে অন ওয়ান অর ম্যানি বাইনারি ইনপুটস অ্যান্ড প্রডিউস এ সিঙ্গেল বাইনারি আউটপুট। ঠিক আছে, তার মানে কি লজিক গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট যেটা পারফর্ম করে হচ্ছে লজিক্যাল অপারেশনের উপরে। হ্যাঁ, এবং এবং এখানে কি বলতেছে যে কিনা হচ্ছে একটা অথবা একের বেশি ইনপুট নিবে, বাইনারি ইনপুট নিবে 0 আর 1, এবং প্রডিউস করবে হচ্ছে একটা সিঙ্গেল আউটপুট, এবং আউটপুটটাই হবে হচ্ছে আপনার বাইনারি 0 আর 1-এ। সো আপনি যদি ব্লক ডায়াগ্রামের দিকে যদি একটু খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। ধরেন এটা হচ্ছে আমার একটা ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা লজিক্যাল ইলেকট্রনিক সার্কিট। সো এখানে যেটা বলতেছে যে, আমি যদি এখানে একটু ড্র করি, যে আমার ইনপুট এক বা একের অধিক হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আমার এখানে ইনপুট এক বা একের অধিক হতে পারে, এবং ইনপুট আমি এখানে যাই দিই, ধরেন আমি এখানে দুইটা ইনপুট দিচ্ছি। সো এই ইনপুট এখানে 0 হতে পারে, এটা 1 হতে পারে। তার মানে কি এক বা একের অধিক ইনপুট বাইনারি ইনপুট হইতে হবে, হয় 0 অথবা 1। ঠিক আছে, সো আপনি ইনপুট যতই দেন না কেন, আপনার আউটপুট প্রডিউস করবে শুধুমাত্র একটা, এবং সেই আউটপুটটাও হবে হচ্ছে 0 অথবা হচ্ছে 1। ঠিক আছে, এটাই। সো এখানে যে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করতেছি, এর অনেকগুলো টাইপস আছে। আপনি যদি টাইপসের দিকে খেয়াল করেন, তাহলে এখানে 7টা টাইপ নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট। ওকে, আমরা এই প্রত্যেকটা লজিক গেট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। হ্যাঁ, এখন আসি হচ্ছে যে এটা আসলে কোথায় কাজে লাগে। হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশনটা কি, আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা কি। সো নর্মালি এটা কম্পিউটার, মোবাইল ফোন, ক্যালকুলেটর, হ্যাঁ, তারপর হচ্ছে এটিএম মেশিন, ডিজিটাল ক্লক, ডিজিটাল টিভি, ট্রাফিক লাইট, হ্যাঁ, ইটিসি আরও অনেক কিছুতে আসলে মোটামুটি লজিক গেটের ব্যবহার রয়েছে। ঠিক আছে, সো আচ্ছা, আমি যদি ডিজিটাল ঘড়ির কথা বলি, ডিজিটাল ক্লক, ঠিক আছে, ডিজিটাল ক্লকের কথা যদি বলি, তাহলে কিন্তু সেখানেও আপনার মানে এই লজিক গেট ইউজ করা হয়। ওকে, সো এখানে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো তো আছেই। ওকে, আচ্ছা, সো আশা করি আপনারা সবাই লজিক গেট সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।